যখন বলা হয় মসজিদে এসে, সে বলে পরে। লিখে দে কবে কতদিন বাঁচবে রে তুই, লেখ। এই ছেলে লেখ। হাসতেছেন, হাসতেছেন। সে বলে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ইশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি। দুশ্মনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র, সেটা হলেই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে। 16 বছর বয়সে, 18 বছর বয়সে, এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে। স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে, হুজুর, কানতে কানতে অঝোর ধারায়, যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দেগি বদলায়। অথচ আমি কোন স্পেনে বয়ান করিনি, করছি বাংলাদেশ। বদলে গেছে স্পেনে, বলেছি বাংলাদেশে, বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। অবাক করা বিষয়, ভূমিকম্প হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে, নর্তকীর নাচ ব্যাপকতা হলে, আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে, তখন ভূমিধস হবে, আকৃতি বিকৃত হবে, ভূমিকম্প হবে। আর ভূমিকম্পর নিউজই হয়, ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যে দেখতেছি নিউজ চ্যানেলে, এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তাহলে মাটির নিচে বরফ আছে, বরফের প্লেট আছে, প্লেটে প্লেটে ঘষা খাইলে, একটা প্লেটে সহ্য না করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয়, এটা সবাই বিলিভ করতেছে। কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নর্তকী বেড়ে গেলে, নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয়। তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না।